আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আসুন ভালো আসুন। সকলরে সিলেটি অনলাইনের আজকের খুব সকাল সকাল একটা লাইভও স্বাগতম জানাইলাম। ক্যামেরার পিছনে আছি আমি সারওয়ার। দর্শক, আমি এই মুহূর্তে আছি সেন্ট্রাল লন্ডন এবং রওনা দিচ্ছি হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে। লগে দাহকা যাইতে যাইতে আপনার তোরে লন্ডন শহরের অনেক সৌন্দর্য আজকে দেখানো যাব, কারণ যেহেতু একটু দীর্ঘ পথ যাইলাম। তবে এই পর্যায়ে যারা আমার লগে সরাসরি যোগ দিচ্ছেন একটু জানাইবা যে আমার সাউন্ড ক্লিয়ার আছে নি, একটু জানাইবা আপনারা যে আমার সাউন্ড ক্লিয়ার আছে নি। আর যেহেতু আমি ড্রাইভিংও আছি, এখনও সেন্ট্রাল লন্ডনের ভিতরে রয়ে গেছি গা, তো এখন স্লো মুভিংও আছে, একটু পরেও আমরা হাইওয়েতে উঠে যাবো ইনশাল্লাহ। তো যাইতে যাইতে আপনার তো লগে অনেক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হইব। আর লন্ডন থেকে হিথ্রো যাওয়ার পথে এই সকালবেলার এখন বাজে সকাল 7:30, এখন হইল সূর্যোদয় হয়েছে না, 7:58 সূর্যোদয় হইব ইনশাল্লাহ। কিন্তু লন্ডন জাগিয়া উঠছে। আসলে লন্ডন জাগিয়া উঠছে এ কথাটা খোয়া যাইতো না। পৃথিবীত অনেক নগরী রয়ে গেছে যেগুলো সবসময় জাগ্রত থাকে। তো আমি একটু দেখি সাউন্ড ক্লিয়ার আছে কিনা, যেহেতু আমি ইয়র মাঝে আছি। একটু লেখিয়া হইবানি হেলাল খান হইরা হাই, অনেকেই আমরা লোকে যোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। প্লিজ একটু হইবা যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সুপ্রিয় দর্শক সকল, ক্যামেরার পিছনে আছি আমি সারওয়ার, আর রওনা দিছি লন্ডন হিথ্রো অভিমুখে। তো প্রথমে একটু হিথ্রো এয়ারপোর্ট সম্বন্ধে আপনি তোরে হইলেই, আর তারপরে আমরা সকালবেলা লন্ডন কিভাবে স্টার্ট হয়, মানুষের জীবন যাত্রা কিভাবে শুরু হয়, এ নিয়ে একটু আলোচনা করবো। আর মূল উদ্দেশ্য হইল কি, যখন যাইরাম হিথ্রোর দিকে তখন আপনার তোরে এই সকালবেলা লন্ডনের দৃশ্যগুলা দেখাই দিব। আর যেহেতু ড্রাইভিংও আছি, আমি আবারও কইরাম, যেহেতু ড্রাইভিংও আছি সেহেতু আমার খুব সতর্কভাবে ড্রাইভ করতে হইব, ড্রাইভিংয়ের বিধি নিষেধগুলো মানিয়া। তো কখনও কোনো সময় কোনো জায়গায় গেলে যদি দেখা যায় কোনো সমস্যা বা একান্ত চেক পয়েন্ট, আমি হয়তো লাইভ অফ করে দিব। যদিও লাইভ অফ করা লাগতো না, এটা অ্যালাউড আছে আমি যে ওয়েতে করিয়ার। আমি যেহেতু ফোন নিজে হাতে ধরিয়ার না, এই আইনটাও আপনার জানা থাকতে হইব। তবু অনেক সময় এটা রিকমেন্ডেড নাই, ডিস্ট্রাকশন তো হইতেই পারে, আমরা দৃষ্টির চিন্তার এবং অনেক কিছু একটা মনোযোগ নষ্ট হইতে পারে। তো যে কারণে অনেক সময় লাইভ বন্ধ করে দিতে হয়। আবার কোনো কোনো সময় এদিকে যাওয়ার পথে অনেক জায়গায় হয়তো রিসিপশন না থাকতে পারে। যেমন আমি এখন যে রাস্তাটা যোগ দিব, সেখানে গেলেই কিন্তু একটু নেটওয়ার্কও প্রবলেম হইতে পারে। তো অটোমেটিকলি ব্লারি অথবা ডিসকানেক্ট হইতে পারে। বাট আপনার লগে থাকবা, এটা সাথে সাথেই কয়েক সেকেন্ডের ভিতরে বা মিনিটের ভিতরে এটা আবার রিকানেক্টেড হয়ে যাবো ইনশাল্লাহ। তো যে কথাটা খোয়াত আসলাম, সুপ্রিয় দর্শক, লন্ডন হিথ্রো এয়ারপোর্ট আমার মনে হয় যারাই এখন পৃথিবীর যে দেশ থেকেও দেখরা প্রায় সবেও হিথ্রো এয়ারপোর্টের নাম শুনছেন। ইংল্যান্ডের মাঝে যে কয়েকটা ব্যস্ততম এয়ারপোর্ট আছে, আমার হিথ্রো হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যস্ততম। এর অনেকগুলো কারণ আছে, তার মাঝে প্রথম কারণ যেটা এটা হইল গিয়া যে এই এয়ারপোর্টটা ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরের সবচেয়ে মানে নিকটবর্তী এবং পুরানো একটা এয়ারপোর্ট। এছাড়াও আরও এয়ারপোর্ট আছে সারাউন্ডিং এরিয়াত, এটার ফার্স্টটা টার্মিনাল আছে, এত বড় টার্মিনাল নিয়ে আর কোনো এয়ারপোর্ট নাই। আমি যখন প্রথম দেশে আই তখন এর
4টা টার্মিনাল আছে গত 8-10 বছর আগে নতুন আরেকটা টার্মিনাল করছে এই টার্মিনালের নাম দিয়েছে টার্মিনাল 5 আপনারা যদি আমার কথা না শুনতে পারেন মাঝে মাঝে একটু লেখিয়া হইবা তো আমি যখন একটু স্লো ডাউন হইব তখন দেখিলেইম ইনশাল্লাহ আমি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট সম্বন্ধে হইমু তার আগে হই যে এখন একটু ডার্কর মাঝে 5 মিনিটের মতো এই রাস্তাটার মাঝে লাইট নাই এটা হইল কি A40 লন্ডন দিয়ে বার হয়ে গেছে আর এখন যেহেতু সকাল 7টা আর 7:30 বা 7:15 মতো হয়ে গেছে গিয়া তো খুব ব্যস্ত এই রাস্তাটা অপোজিট ডিরেকশন থেকে যে গাড়িগুলো আর এগুলো সব সেন্ট্রাল লন্ডনের ঢুকের কিন্তু কারণ কেউ অফিস আদালত আর বিভিন্ন জায়গাতেই লন্ডনের আশপাশ এরিয়া থেকে সেন্ট্রাল লন্ডনের অন্যান্য অংশ থেকে মানুষ কেউ অফিসে 7টার সময় কেউ 7:30 কেউ 8টা কেউ 9টা এইভাবে মানে আওয়া শুরু হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল গিয়া এবং লক্ষণীয় বিষয় হইল গিয়া অনেক সময় দেখা যায় যে কেউ অফিস আছে 9টা এখন বাজে 7:30 কিন্তু এখনও আইয়া ঢুকি যার গিয়া তার কারণ হইল গিয়া এখন থেকে পরবর্তী ঘন্টা 2 ঘন্টা এই শহরটা বাম্পার টু বাম্পার থাকবো ট্রাফিক থাকবো আনাচ্ছে কানাচ্ছে কারণ এত ব্যস্ততম এত বিশাল একটা শহর যেন প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি নেয়া ইন করের একটা গাড়ির যদি একজন করিয়া প্যাসেঞ্জার থাকে চিন্তা করবা কত লক্ষ কোটি প্যাসেঞ্জার ইয়ার ঢোকরা তো এই কারণে অনেকের যাতে চাকরির সমস্যা না হয় দেরিতে অফিসও না হয় বছর যাতে কোনো ধরনের না হয় না লাগে ও কারণে সব আর্লি আইবেন আমি নিজেও আর্লি মর্নিংও জব করি এখন করি না অবশ্য আগে করতাম তো একটা সময় আছিল যে ওভাবে লন্ডনের বাইরে নাই লন্ডনের ভিতরেও বাট ও রাস্তা অতিক্রম করা লাগতো ইলার সময় আছিল তখন যাওয়ার সময় আমার শিফট যদি আসিল 7টার সময় দেখা গেছে যে আমি বার হয়ে গেছি কি 5:30টার সময় আমি জানি ট্রাফিকও পড়বো আজকে এই মুহূর্তে যে ট্রাফিকটা দেখলা এটা আমি যেদিক দিয়ে যাই এদিক দিয়ে একটু কম হইব কারণ হইল কি এটা 12,000 লন্ডন থেকে আর ওদিক থেকে মানুষে ইন হররা তারপরেও একটু সামনে গেলেও আপনারা দেখবা দর্শক একটা জিনিস দেখাইলেই আপনারা দেখা যায় আমার সামনে খুবই সুন্দরভাবে ফুল মুন অর্থাৎ কিতা কইটারে পুরা চাঁদ দেখা যায় আর কি পূর্ণাঙ্গ আমরা যে কই পূর্ণিমার চাঁদটা দেখা যায় অত সুন্দর এই দৃশ্যটা খুবই সুন্দর আপনারা নিশ্চয়ই অবলোকন করতে পাররা ওদিক থেকে যেদিক দিয়ে আমরা যাইলাম ওদিক থেকে কিছুক্ষণের ভিতরে সূর্যোদয় শুরু হইব তখন হয়তো লাইভও সমস্যা হইতেও পারে কিন্তু দেখতে থাকুক অনেক এই যে সূর্যোদয়ের একটা দৃশ্য দেখে নিব আপনারা যদি ভাগ্যবালা থাকে কারণ একটু সময় লাগে যাইব কি আমরা অঞ্চল জায়গাটা ক্রস করতে আমরা হাইওয়ে তুটি গেলে কি তখন আর মাত্র 20 মিনিট লাগবো চাইতে 15 থেকে 20 মিনিট হাইওয়ে উঠার বাদে হিথ্রো এয়ারপোর্ট যাই হোক যে কথাটা খোয়াত আসলাম আবার ঘুরি ও কথা তো আইলাম যে হিথ্রো এয়ারপোর্ট হইল গিয়া আমি থাকি সেন্ট্রাল লন্ডনও এন থেকে 16 থেকে 17 মাইল দূর এই 16 থেকে 17 মাইল জায়গা যাইতে কোনো নির্দিষ্ট সময় নাই তো আপনারা হয়তো মনে করতে পারেন নির্দিষ্ট সময় নাই মানে কি তা অর্থাৎ দিন বা রাত্রির যে অংশত আপনি জার্নি করবা সেই অংশ ট্রাফিকের উপরে নির্ভর করব ট্রাফিকও হইয়া দিব যে আপনি কয়টার সময় গিয়া পৌঁছিতাম আমরা অবশ্য আরেকটা কথা কই কয়েক সেকেন্ডের ভিতরেও আমরা এই রাস্তা থেকে অফ যাইব ইনশাল্লাহ আপনারা লগে থাকুক তো যে কথা খোয়াতাম যে এখন হইল কি সকাল 1 ঘন্টা বাদে যদি আমি রওনা দেই তাইলে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে এটা লাগছে সকালবেলা এখনও লাগে আর তার উপরে যদি কোনো ইনসিডেন্ট থ্যাংক ইউ আমরা নেটওয়ার্ক ব্যাক হয়ে আইছে আমি আগেও কইছিলাম যে আমরা যে রাস্তাটা অতিক্রম করবো সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনারা লগে থাকার লাগিয়া আর অনেকেই হয়তো ছিটকে পড়ছেন কারণ হইল গিয়ে আমি আগেও কইছিলাম যে আমি যেহেতু শহর থেকে একটু আউটারও যাইলাম হিথ্রো এয়ারপোর্টের দিকে তো যাওয়ার পথে অনেক টানেল থাকবো অনেক রাস্তা থাকবো এটা মাঝে মাঝে ওয়্যারলেস নেটওয়ার্ক এগুলো নাই যে কারণে কিছুটা নেটওয়ার্কও ব্যাঘাত করতে পারে তো আপনারা একটু লগে থাকবা ইনশাল্লাহ নেটওয়ার্ক ফিরিয়ে আইও আমি দেখতে পারলাম যে এখন নেটওয়ার্ক ফিরিয়ে আইছে তো যে কথা খোয়াত আসলাম যে জি দেখো আমি এখন এই যে জায়গা অতিক্রম করি আর এটারে হ্যামাসমিথ হয় শেফার্ড বুশ হয়
আমার ডান দিকে বিশাল শপিং কমপ্লেক্স রয়েছে, যেটা এখন দেখানো সম্ভব না, তবে আপনার লগে হোক আমি একটু পজিশন নিয়ে গিয়া এখন আমরা একটু ট্রাফিকের মাঝে ঢুকে যাই। আমার আশঙ্কা ওর যে আমার ফ্লাইট কিন্তু নামে গেছে গিয়া, একই সময় আমি ফ্লাইট দিয়েছি যে ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে গিয়া। তো যারে আনার যাইরাম তাই না হয়তো 12 আধা ঘন্টা সময় লাগে। আবার কোনো কোনো সময় হিথ্রো এয়ারপোর্ট এই সময় আঁকে ভোর 5টার সময় হিথ্রো এয়ারপোর্টের পয়লা ফ্লাইটে নামে, সারা রাত্রেও চলে 12টাতেই 5টা পর্যন্ত কোনো ফ্লাইট থাকে না, এটাও আপনারা মনে রাখবান। এই সময়গুলো তারা বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা হিথ্রো এয়ারপোর্টের যে সমস্ত ম্যানেজমেন্টগুলো আছে ওগুলো তারা করিয়া থাকে। আর ভোর 5টা হইলেও কিন্তু হিথ্রো এয়ারপোর্টের ফ্লাইট শুরু হয়ে যায়। আমি একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল আজকে থেকে প্রায় 20 বছর আগর, 20 নাই 19 বছর আগর আমি ঘটনাটা আপনাদের কই। হিথ্রো এয়ারপোর্ট হইতে মনোযোগ দেখুন বা সরি আসলে ভুল হয়েছে, 19 না, এটা 2005 না 6, 14-15 বছর আসলে 6 মনে হয় খুব সম্ভবত। তখন আমার ছোট বোন যখন আমেরিকা যাইতে চাই না, তো যাওয়ার সময় ওলা হিথ্রো এয়ারপোর্টও আছিল ট্রানজিট নাই, এমনি কিছুটা যাত্রা বিরতি আছিল, বাট কথা আছে যে ট্রানজিট লইয়া বারোইবা। তো এই সময় একটা ঘটনা ঘটছিল, খুব সংক্ষিপ্তভাবে ঘটনা কই, শুনলে বুঝবো অনেক সতর্ক হইবা। তো তখন তো আর মোবাইল ফোনের অত আসিল না, সবে মাত্র নতুন ফোন আইছে, আর অত 3G বা এই ধরনের অত হাইফাই মোবাইল টোবাইল এগুলো আসিল না। তো আমার একটা মোবাইল আছিল, আমি 2000 সালু মানে প্রথম মোবাইলটা আমি নিছিলাম আগে। তো তার ফ্লাইটে পৌঁছিছে ও টাইমে 5টার সময়। তো আমি ইনতে খাবার টাবার নিয়া যেহেতু আমরা আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে আসতাম যে আইলে একটা ফর্ম ফিল আপ করিয়া, যেহেতু এটা 8 ঘন্টা না 6 ঘন্টা যাত্রা বিরতি আছিল, তুমি 12 আইও, তো আমরা খাইলেই মনে করতা। তো এতে খানি উনি লইয়া এখন যাইতাম কোন সময়, চিন্তার বিষয় দেখো 5টার সময় গাড়ি আইয়া ল্যান্ড করো। তখন আমার ড্রাইভিং লাইসেন্স নাই, পয়েন্ট টু বি নোটেড। তাইলে যাওয়ার একমাত্র পথ আছিল যে হয় বাসে আর না ট্রেনে যাইতাম, আর না কোনো বন্ধু বান্ধবরে হায়ার করিয়া যাইতাম। আমি করলাম কি, রাত্রে আগর রাত্রে অর্থাৎ ভোর 5টার সময় আইব যখন লাস্ট যে আন্ডারগ্রাউন্ড ট্রেন ওগু ধরার চেষ্টা করলাম। এটা মাত্র 40 মিনিটস লাগে লন্ডন থেকে এই সময়কু। এখন অবশ্য হিথ্রো এক্সপ্রেস আছে 15 মিনিটে জায়গা আবার গরুর কাছে থেকে। তা আমি লাস্ট আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরিয়া হিথ্রো এয়ারপোর্ট গেছি। যখন আমি ট্রেনতেই নামতাম ভুলবশত ও মোবাইল ফোনটা ট্রেনের মাঝে থাকি গেছে গিয়া। এখন তো আমার পেরেশানি, বারোইয়া দেখি মোবাইল ফোন নাই, এখন যোগাযোগ কীভাবে, চিন্তা করো মোবাইল ফোন ছাড়া তো আর যোগাযোগের কোনো পথ নাই। বইন বাড়ি গেছে কি অলরেডি, ট্রানজিট লইল কি লইল না, কি তাই ইনস্ট্রাকশন দিতাম কোন জায়গা, তাই তো কোনো পথ নাই। তাইও নতুন, অত বেশি দক্ষও নাই, কোনো কিছু নাই। তো এগুলা নিয়ে একটা বিরাট পেরেশানি মাঝে পড়লাম। তো আমি যে স্টেশন নামছি ও স্টেশন নামিয়েও লগে লগে স্টেশন মাস্টারে গিয়া কইছি আমার মোবাইল ফোন তো গাড়ির মাঝে রয়েছে। তো লাকিলি এটা একেবারে লাস্ট স্টেশন আছে নাকি হিথ্রো এয়ারপোর্টর। হিথ্রো এয়ারপোর্ট যারা গেছো নাকি তারা বুঝবা, লাস্ট অন্তিকে আবার ঘুরিয়ে আবার ট্রেনটা আবার যায় গিয়েও থাকে। আরেকটা সামনের টার্মিনালও যাইব, অন্তিকে ঘুরিয়ে আবার আইব আগে আরেকটা টার্মিনাল আছে। আমি টার্মিনাল কত পাউরি গেছি, পৌরনা কত আসলাম। পরে আমার কোনো জায়গা থাকা অবস্থায় 2-3 মিনিটের ভিতরে ফোন করলো ড্রাইভার হইলো যে একটু বাদে ট্রেন খাড়া করিয়া ক্লিন করবো, একটু ওয়েট করতে হইব। প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করলাম। আধা ঘন্টা বাদে ড্রাইভার হলো ট্রেন ফোন পাওয়া গেছে। চিন্তা করোকা, হিথ্রো এয়ারপোর্ট যাইরাম, ট্রেনের মাঝে মোবাইল ফোন রাখছি, গাড়ি ভর্তি মানুষ আছিল, কোনো মানুষে আমার মোবাইল ফোন নিছে না। এবং ড্রাইভার এইটা পাইছে, পাইয়ার লগে লগে ও যেন পাইছে যে স্টপেজও আসিল পরবর্তীতে মনে হয় আরও 1 মিনিট বা 1.5 মিনিটের দূরত্বে হন রাখি দিছে। আমি আবার হন্তে গিয়া এটা আনছি, আমার দেখাইয়া দিছে কীভাবে যাওয়া, আমি হন্তে গিয়া আনছি। তো ইনো আমার প্রায় 1.5-2 ঘন্টার সময় গেছে গিয়া। তো ঘটনাটা ওখানে হইলাম যখনও হিথ্রো এয়ারপোর্টের দিকে আমি রওনা দিই, বারবার আমার ওই স্মৃতির কথা মনে পড়ে আসলে, যে এটা আমার জীবনের প্রথম একটা লন্ডন আওয়ার পরে একটা ইনসিডেন্ট আছে, যে একটা থেকে বিরাট একটা অভিজ্ঞতা হইল যে আমরা এমন একটা দেশের মাঝে আছি, এমন একটা সেট আপ, এমন একটা সিকিউরিটি, যে
এখন হয়তো এটা ক্রাইম কিছু বাড়ছে হয়তো, বাট বিশেষ করে ট্রেনগুলাতে এগুলো ঘটে না, খুব কম ঘটে। হিথ্রো টুয়ার্ডস হিথ্রো যে সমস্ত ট্রেন যায় এটা তো সব ভিজিটার সকল থাকে, বালা মানুষ সকল থাকেন। চোর দেখায় যে নাই কোনোখানো তা নাই, এটা আমি কইরাম না। বাট আমার কাছে তখন মনে হয়েছে যে খুবই যারাই আসলা ট্রেনের সৎ আছিল বা এটা মানুষ ফিরিয়াও চাইছে না, ড্রাইভারও সৎ আছিল। এই যুগে তো আর আপনার মোবাইল ফোন লক করার সিস্টেম আছিল না, এটা খালি একটা পিন আছিল যেটা বাঙ্গিল তো পারতো। এনইসির একটা মোবাইল আছে সে যুগ। তো যাই হোক, এই ঘটনাটা কইলাম ও কারণে। সুপ্রিয় দর্শক হল, আমি এই মুহূর্তে আপনারা যারা আমার লগে যোগ দিচ্ছেন, আমি আছি শেফার্ড বুশ এরিয়াত। আমি রওনা দিছি লন্ডন হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্য। তো উদ্দেশ্য হইল কি, যাওয়ার পথে আপনার ধরে একটু কিছুটা লন্ডনের দৃশ্য এবং হিথ্রো এয়ারপোর্ট যাওয়ার সময় যে রাস্তাগুলো আছে, আর সকালবেলা লন্ডনের যে ব্যস্ততা, কিভাবে একটা নগরী, একটা শহর সকালবেলা ঘুম ভাঙে, শহরের ঘুম ভাঙে, মানুষের ঘুম ভাঙে, কর্মব্যস্ততা শুরু হয়, এবং একটা শহরের যে দেখার যে একটা দৃশ্যত একটা অবস্থা, সেটা আপনি তোরে দেখাইবার লাগেও আজকে এত সকালবেলা লাইভও দিলাম। মূলত এত সকালবেলা কখনোই লাইভ দেওয়া হয়েছে না, কারণ গত বছর দিন থেকে এত সকালবেলা উঠেই পড়ে না, কাজও বিকাল বা আফটারনুন কেন্দ্রিক। আজকে যখন সুযোগ আইলো, আমি মনে করলাম আপনাদের দেখাই। আর যদি আপনারা কেউ কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারবা ইনশাল্লাহ, যাইতে যেতে মাতিমু। যেহেতু এখন আমি সিটির ভিতরে রয়েছি, প্রায় জায়গায় গেলে আমার স্লো ডাউন করা লাগে, এবং তখন আমি আরেকটা মোবাইল আমার সামনে আছে, সেখানে আমি মেসেজগুলো পড়তাম পারি ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক হল, ক্যামেরার পিছনে আছে আমি সার্ভার, আর আমি রওনা দিচ্ছি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট অভিমুখে। আর আপনারা যারা এই পর্যায়ে আমরা লোকের যোগ দিচ্ছেন, আশা করি সব ভালো আসুন। কথা আসলাম যে হিথ্রো এয়ারপোর্ট সম্বন্ধে। তো হিথ্রো এয়ারপোর্টটা হইল কি, ফার্স্টটা টার্মিনাল আছে এটা এয়ার। আজকে আমি যাইমু 4 নম্বর টার্মিনালও ইনশাল্লাহ। 4 নম্বর টার্মিনালও এখান থেকে আমি আমার এক নিকট আত্মীয়রে তাহলে আমি পিক আপ করবো, এরপরে আবার ফিরিয়ে আইমু। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাররা যে সকাল 7:30 বাজে, এখন প্রায় 7:30। আমি এক্সাক্ট টাইম কইতাম পারতাম না, কারণ আমি তো এখন ড্রাইভিংও অনুমান করিয়া 7:30 হইব। মানুষজন রওনা দিছে। শহরটা সবসময় কিন্তু ব্যস্ত থাকে। আমি গতদিন একটা লাইভ করছিলাম পিকাডেলি থেকে, সেখানে আমি কইছিলাম আপনাদের যে পৃথিবীর মাঝে এমন কিছু শহর আছে যেগুলো কখনোই ঘুমায় না, সারা রাত জাগিয়া থাকে। তার মধ্যে এই লন্ডন একটা শহর, আজীব একটা শহর। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই শহরের মাঝে আয়। যখন করোনার লক্ষ লক্ষ মানুষ মররা প্রতিদিন সারা বিশ্বত, থমথমে অবস্থা, ঘর থেকে কেউ বারোই না, ঠিক ওই সময়ও আমি মাঝে মাঝে বারোইছি শুধুমাত্র শহরের যে মূল জায়গা যেগুলা, যেখানে আমি জীবনে কখনোই কোনো দিন এমটি দেখছি না, খালি দেখছি না, ওগুলার সচক্ষে দেখা লাগে। এমন অনেক ভিডিও কিন্তু আমি করিয়া রাখছি, এবং এগুলো আমি গেছি পর্যন্ত, যেমন লেস্টার স্কোয়ার, কভেন্ট গার্ডেন, পিকাডেলি সার্কাস। বিশেষ করিয়া এই জায়গাগুলোতে গেলে দেখা গেছে তখনও মানুষ আসলাই তার মাঝে, রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত। তো আমি চিন্তা করতাম, অত মানুষ মররা, আমরা গড়তে বারোয়ার না। আর আমি একটু দেখার লাগে আইছি, এয়া দেখি যে মানুষ তৈরির মাঝে। এখন প্রশ্ন হইতে পারে, আপনি যারা দেখা লাগে গেছেন তারাও ওলা দেখা লাগে? জি না, তারা দেখা লাগে গেছে না। করোনা যখন শুরু হয় তখন অনেক মানুষ কিন্তু ওদেশও আটকা পড়ছে, কয়েক সপ্তাহ ফ্লাইট টেট আসছিল না, তারা যাইতে পারছে না। তারা কিতা করতো, আর আইসিও তো এই দেশও ভিজিটও, ও ভিজিটর খাসটা শেষ করে লেছে। আর 1 নম্বর। 2 নম্বর হইল কি, করোনাকালীন সময়ে অনেকের আত্মীয় স্বজন মারা গেছে। আমরা হইছে কিতা, আমরা যারা বাংলাদেশি বা মুসলমান যারা, আমরা যখন কেউ মারা গেছে আমরা ধৈর্য ধারণ করছি, ঘরে রয়েছি, আদেশ মানছি। সব মানুষ তো আর একই ধরনের নয়, অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কি, এক একজন মানুষে তার জীবনে এক একভাবে মানে এনজয় করে। আমরা কেউ মনে করি যে আল্লাহর সন্তুষ্টি আদায় করলেও আমরা হয়তো কল্যাণ হইব এবং আমরা জীবন থেকে অশান্তিটা দূর হয়ে যাব গে। আবার কেউ মনে করে যে না, আমি একটু গান বাজনা শুনিলেই তাইলেই কিন্তু আমার জীবনের অশান্তিটা দূর হয়ে যাব গিয়া। আবার কেউ মনে করে না, আমি একটু বাইরে যাই কি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখিলেই তাইলেই আমার জীবনটা দূর হয়ে যাব। কেউ কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়। এইভাবে
প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থাকি যার যার ইয়ে থেকে আমি দেখি আবার আমিন ভাই ইয়া যোগ দিছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই আসসালামু আলাইকুম আরও অনেক ভাই হল আসলে যোগ দিছেন আমি এখন যারা যোগ দিচ্ছেন তারা সকলেরও আবারও আমি সালাম জানাইলাম আর আবারও আপনি তো জ্ঞাত হইলাম আমি সার্ভার ক্যামেরার পিছনে আর আমি রওনা দিচ্ছি এখন লন্ডন হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে যাইতে যাইতে শহরের এবং শহরের আউটস্কার্টের যে সৌন্দর্য আছে সেটা দেখাইমো তবে একটা কথাই আগে কইলেই আমি জানি আমিন ভাই হয়তো এই মুহূর্তে বারোই গেছেন আজকে কিন্তু ফগে আমি ইয়ের মাঝে দেখছি হয়তো বারে গেলে আপনারা দেখতে পারবা কুয়াশাচ্ছন্ন গত রাতেও অনেক জায়গা কুয়াশা আছিল তবে একটু হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে সেই কুয়াশাটা কিছুটা কাটছে আমার বিশ্বাস যে সামনে গেলে আমি ওয়েদার ফোরকাস্টটা দেখছিলাম বাট আমার বিশ্বাস যে সামনে গেলে হয়তো সেটা দেখতাম পারবো ইনশাল্লাহ সারোয়ার আলম ভাই সাহেব ওয়ার আর গোয়িং ভাই সাহেব কইলাম তো আমি যাইলাম হিথ্রো এয়ারপোর্ট বারবার খেলে আমার মাথাইরা আমিন ভাই আমি তো ট্রাফিক লাইটও খাড়া হওয়ায় আপনার মেসেজটা দেখতাম পারছি আলহামদুলিল্লাহ তো হিথ্রো যাইলাম আপনি যদি যাইতে হয় তা আইকা আমি এখনও রয়ে গেছি গিয়া হেমাসমিত আইসি সেবারপুর ক্রস করিয়া তো কিছুক্ষণের ভিতরেই আমি হাইওয়ে তুটি যাবি যদি ট্রাফিক না থাকে 5 মিনিট আর ট্রাফিক থাকলে হয়তো আরও 10 মিনিটও লাগতে পারে ইনশাল্লাহ হাইওয়ে বলতে এদেশে তো বিভিন্ন ক্যাটাগরির রোড আছে এ রোড বি রোড সি রোড ডুয়েল ক্যারেজওয়ে মোটরওয়ে বিভিন্ন ধরনের আগে তো এটাও একটা হাইওয়ে 40 মাইল স্পিডের রোড এরপরে গিয়ে আস্তে আস্তে আমরা 70 মাইলও ওটিম ইনশাল্লাহ আপনারা লগে থাকুক আর মাঝে মাঝে একটু লাইন ডিসকানেক্ট হইব আপনারা দেখতে পারেন আমি এখন হেমাসপিত এরিয়াতে আছি আমার সামনে যে উপরে দিয়ে বড় একটা ফ্লাইওভার দেখেন আপনারা এটা সোজা আপনার সাউথ থেকে লইয়া নর্থর দিকে ট্রাফিক লইয়া গেছে আমি একটু লাইনও থাকুক আপনারা খুবই ব্যস্ত মানে সব এই দেখো আমি যেদিকে যাইলাম এদিকে মাসাল্লাহ লাগে তো এবার তেমন ট্রাফিক হইতো না এখন লেফটে দিয়ে তো ট্রাফিক কিতার দেয় ওরাও একটু বুঝে হইলে কারণ লেফটে হইলে সিটির সেন্ট্রালের আরেকটা অংশ ফুল হাম হয় এদিক দেয় তো এটাত মানুষ খাস কর্মে যাইরা অফিস আদালত আছে আর আমি কিন্তু শহরটি বারোইয়া যাইলাম গিয়া অর্থাৎ আমি সিটির বিটে থাকি না আমি শহরের বাইরে দিয়ে যাইলাম গিয়ে সুতরাং আমার অন দ্য ওয়েত হয়তো ট্রাফিক কম থাকতে পারে আর যে কথাটা আমি কিছুক্ষণ আগে খোয়াত আসলাম যে আজকে ফগি ও ধক্কা কেলা কুয়াশা পড়ছে কুয়াশার সময় ড্রাইভিং করা খুবই কষ্টকর তবে শহরের ভিতরে এত কষ্ট হয় না যেহেতু গাড়ি আছে সামনের গাড়ির পেছনের লাইট দিকে যেমন আমরা বুঝতাম পারি আর আমার গাড়িরও সামনের বা পিছনের লাইট দিকে সামনের বা পিছনের যারা ট্রাফিক আছে তারা বুঝতে পারবো যে গাড়ির অবস্থানটা বাট যখন আমরা হাইওয়ে যাই গিয়ে এবং নির্জন এলাকার যাই গিয়ে রুরাল এরিয়া বা ইভেন এটা তখন কিচ্ছু দেখা যায় না এমনও অনেক সময় আমার গেছে আমি ড্রাইভিং করতাম খালত বেশি তখন দেখা গেছে এমন এখন জায়গাত গেছি আমি ডরাইয়া M25 একটা কয়েকবার আমি এত কুয়াশা পড়ছে আর কি রাত্রে তখন 12টা 1টার সময় হইব 70 মাইলের স্পিডের রাস্তা মাত্র 5 মাইল স্পিডে চালাইয়া আর ডোর পিছন থেকে এসেও মারি দিব তো দেখো আজকেও কিন্তু খুবই কুয়াশা পড়ছে লাগে আপনার সতর্ক থাকবা যারা ড্রাইভিং করা এই মুহূর্তে লন্ডন থেকে যদি কোনো ভাই এখন আমরা এই লাইভটা দেখিয়ে দেখুন তাহলে আপনারা একটু ওয়েদার ফোরকাস্টটা দেখে নিবা ইনশাল্লাহ কারণ আজকে আগে থেকেও কালকে দিছে যে লন্ডনের সব দিক দিয়ে কুয়াশাচ্ছন্ন থাকবো এবং আইসিও থাকবো গত রাত্রে কিন্তু আইসি আছে আমি একটু বারে গেছিলাম গত রাত্রে সিটির আরেকটা জায়গা বারবার গাড়ির যে আমার সিস্টেমে বারবার তোমার সামনে আইস আছে তুমি সতর্ক থাকো তো অনুরূপভাবে এখন আমার যে সামনে কুয়া আছে আর আমি নিজেও দেখতাম পারলাম কুয়াশা তো এটা সিচুয়েশনে আমরা বহুত সতর্ক থাকা লাগে কারণ কোন দিক থেকে কোন গাড়ি আইব সুপ্রিয় দর্শক হল আপনারা যারা এই পর্যায়ে আমরা লগে লাইভে যোগ দিচ্ছেন ক্যামেরার পিছনে আছি আমি সার্ভার এবং রওনা দিচ্ছি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট অভিমুখে যাইতে আপনি তো লগে সকালবেলার লন্ডনের এই সুন্দর কুয়াশাচ্ছন্ন লন্ডনের যে জীবনযাত্রা মানুষের শুরু হয়েছে এটা একটু দেখাইমু এবং খইয়াও যাইমু যে কীভাবে মানুষের জীবন শুরু হয় লন্ডন সকালবেলা আর সেই সাথে আরও কোনো কিছু যদি মনে পড়ে বা কেউ মনে করে দেন তাইলে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক সকল যে কথাটা আমরা কিছুক্ষণ আগে খোয়াত আসলাম যে এই লন্ডন শহরটা খুবই ব্যস্ততম শহর এখানে সকাল থেকে শুধুমাত্র জীবনযাত্রা শুরু হয় না আমি যেটা কইছি যে শুধু মানুষ পৃথিবীর মাঝে যত মানে
নগরী আছে, এমন অনেক নগরী আছে ঘুমায় না, তার মাঝে এই লন্ডন শহরের একটা অন্যতম নগরী। কইলাম না আপনার তাহলে কুয়াশার সময়ও পর্যন্ত 1 মিনিট আপনারা একটু থাকুক, আমি দেখে হয়তো আমার এয়ারপোর্টে আসছেন মনে হয়। জি আসসালামু আলাইকুম। আমি জি আমি অন দ্য ওয়ে তাইলাম, খুব ট্রাফিক। বারোই কিছু নি আপনারা? না না এখন বারোই না জন্য বিটে থাকুকা। না না এখন যাই না, আমি আবার আইসি না, আইরাম আমি, খুব ট্রাফিক। আমি দিলাম ফোন একটু বাদে, ফৌসিয়াও দিলাম, ও মোটরওয়েত আমি মোটরওয়েত উঠছি না, আবার উঠি যাবো। 20 মিনিট মানেও লাগি যাব, 20-25 মিনিট লাগি যাব খুব সম্ভবত। আচ্ছা ওকে। অত জলদি আপনি বারোই লাগিলাম, মাশাআল্লাহ। আমি তো কই আরো আজকে ও আল্লাহ, ও খুব কুয়া ফালাইছে কিন্তু লন্ডনের, মানে খুবই মারাত্মক, গাড়ি ইয়ে করা যান না। আমি করতে বারোই তো বাঁকা সময় লাগছে, গাড়ির সমস্যা আছে। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সরি ফোন আইছে আসলে, আমি যারে আনা যাওয়ার পথে আসলাম, তাই নির্দিষ্ট সময়ের আগেও বারোই গেছেন কি। সাধারণত হিথ্রো এয়ারপোর্ট আমার ধারণা হইল কি যে মানুষ আইলে 1-1.5 ঘন্টা লাগে, তো তানরে জিগে ইসলাম যেখানে অত তাড়াতাড়ি বাড়ে গেলাম, তো তাই আমার স্মরণ করাই দিলা। আসলে আরেকটা জিনিস শিক্ষার বিষয় আছে, কইলা যে আমার তো ব্রিটিশ পাসপোর্টের লেগে আমি বারোই গেছি কুইকলে। ইয়েস, আমি এটা ফাউরি গেছি গিয়া। যারা বাংলাদেশি পাসপোর্টে আইন বা অন্যান্য দেশীয় পাসপোর্টে আইন, তাদের একটা লাইন থাকে। ব্রিটিশ পাসপোর্টে আইলে আর কোনো ঝামেলা না থাকলে লগে লগে বারোনি যায়, আলহামদুলিল্লাহ। তো দেখো ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে গিয়া, আমি কিন্তু এখনও 20-25 মিনিট দূরেই রয়েছি। আমার হিসাবে 20-25 মিনিট, আরও হয়তো বেশিও লাগতে পারে, ডিপেন্ড করে ট্রাফিকের উপরে। আমি এখন মোটামুটি একটা হাইওয়েতে উঠছি, তো লগে থাকা প্রচণ্ড কুয়াশা পড়ছে, যাইতে যাইতে মাতিমো ইনশাল্লাহ। যারা, আমি যে কথা কোয়াতে আসলাম, যারা কুয়াশার মাঝে ড্রাইভ করবা, খুব সতর্কভাবে ড্রাইভ করবা। ইভেন আমি নিজেও এই মুহূর্ত থেকে আর একটু সতর্ক হয়ে গেলাম গে, কারণ যে কোনো সময় ইনসিডেন্ট কোনো কিছু ঘটতেই পারে, যেহেতু দেখা যান না। আর এই যে কুয়া দেখলা, এটা আরও সামনে গেলে, যত আমরা সিটির আউটস্কার্টও যাইব, বারোইমু, যত বারে দিয়ে যাইব, তত বেশি কুয়া কিন্তু বেশি থাকবো। তো এই শহরটার মানুষ যে শুধুমাত্র সকাল 5টা-6টার সময় জাগিয়ে উঠে এমন না, সারা রাত্রে দেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দ্বারা এই ধরনের এক একটা শহর, নগর, গ্রাম, বন্দর আবাদ করছেন, সব কিছুই মানুষই করছে। আল্লাহ কোরআনই রয়েছে। আল্লাহ যদি মানুষে এই জন্য জ্ঞান বুদ্ধি না দিতা, তাইলে এই যে রাস্তাটা, আমি একটা কথা সুপ্রিয় দর্শক কই, যে এই যে এটা একটা ফ্লাইওভার, কিন্তু এটা একটা ফ্লাইওভার, এটা অনেক লম্বা। এই ফ্লাইওভারটা গিয়ে আর একেবারে এন্ড হইব গিয়ে আপনার মোটরওয়ের লগে, ইনো হয়তো 2-3 মিনিট বা 5 মিনিট হয়তো আমার ড্রাইভ করা লাগতে পারে। তো লন্ডন শহরের ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করার লাগি এই ধরনের অসংখ্য ফ্লাইওভার করিয়া রাখছে। যারা ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লন্ডন সেন্ট্রাল ঢুকেন, প্রত্যেকটা সেন্ট্রালের এন্ট্রেন্সও এই ধরনের ফ্লাইওভারগুলো রয়ে গেছে গিয়া। এগুলো এক একটা এত দীর্ঘ আঁকে, এটা মনে হয় 1.5 মাইল হইব বা 2 মাইল হইব, আমি ওলাও অনুমান করিয়া, বা বাদ বাকি আপনারা যারা দেখরা, আপনারা চাইলে অনুমান করতে পারবা যে আমি কিন্তু ফ্লাইওভারও আছে, বাক্কা সময় থেকে ফ্লাইওভারের মাঝে আছে। এটার নিচে দিয়া বিল্ডিং একটু তাকাইলেই দেখতে পারবা, নিচে দিয়ে আরও অন্যান্য রাস্তা আছে এবং খুবই সুন্দর মাশাআল্লাহ। এই অংশটা হওয়ার পরে দেখো কুয়া নাই, আর একটু সামনে গেলে দেখবা কুয়াশাটা খুবই আল্লাহর বড় ধরনের একটা নিয়ামত, এবং এটার কীভাবে যে হয় সেটারও আর একটা কাহিনী। তবে আমি এখন খোয়া দিতাম না, আমি ডাইভার্ট হয়ে যাবো কারণে গিয়ে আমি অন্য একটা বিষয় নিয়ে মাততাম চাইছিলাম, মাতব ইনশাল্লাহ। তো সিলেটি অনলাইনও আজকের এই লাইভটা যারা দেখরা, এটা একান্তই একটা আলোচনামূলক লাইভ। আমরা অনেক সময় জেনেও যাই, সেখান থেকে এই ধরনের একটা লাইভ করার চেষ্টা করি। আপনারা দেখোকা, আজকে আমার মাত কম হুনুকা, আর দেখোকা প্রাণ ভরি যে শহর লন্ডন আপনাদের কাঙ্ক্ষিত অনেকের স্বপ্নের শহর, আমার নিজেরও স্বপ্নের শহর। এই শহরের সকালবেলাটা কিভাবে মানুষ জাগিয়ে উঠে। এখনও সূর্যোদয় হয়েছে না, ওই গেছে কি, বাট এই অংশতে এখনও একটু একটু উঠে রাখি সূর্যর যে ইয়েটা ইয়ে পড়ছে। কারণ পুরা আকাশ কিছুটা মেঘলা, যে কারণে
আমরা অত এফেক্টেড হইতাম না। আকাশ যদি মেঘলা না হইতো অন্য সময় হইতো পুরা, তাহলে এই সময় কিন্তু লাইভ করা কষ্টকর হয়ে যায়। কি সূর্যের আলোটা আমরা যেদিক দিয়ে যাইলাম ওদিক দিয়ে সূর্য উদয় হয়, সুতরাং পুরা ক্যামেরার উপরে আমার উপরে পড়লো এনে। তো লাকিলি আলহামদুলিল্লাহ দেখলাম যে তেমন কোনো ট্রাফিক নাই। আমার মনে হয় 15 মিনিটে যাইতাম কি পারবো, কারণ ও জায়গাটাও আমার একটা চিন্তা আছে যে ইনো আইলে খুব বেশি ট্রাফিক থাকে এই ফ্লাইওভারের উপরে, বাম্পার টু বাম্পার থাকে। আর যেহেতু এখন 7:30 8টার মতো মনে হয় বাজি যায়, টাইম তো আমি দেখতাম পারলাম না, একটু কমছে। তো সুপ্রিয় দর্শক হল, আমরা যে কথা কোয়াত আসলাম যে লন্ডন শহরও এই করোনার সময়ও কিন্তু মানুষ ঘুমাইছে না। আমি বিভিন্ন জায়গা ঘুরি ঘুরি দেখছি যে মানুষ যাইরা, এবং এর কারণগুলো আপনার তুলে কইছি। একটা কারণ কইছি যে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ তখন আইছিল, আর হঠাৎ করে লকডাউন দেওয়ার কারণে তারা বাড়িয়ে যেতে পারছে না, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ এটা কি, গরমের মাঝে থাকতে থাকতে ফ্রাস্ট্রেটেড হইয়া মানুষ মনে করছে যে একটু বাড়ে যাই ফাঁকাই। তো এই আসিল করোনার সময় অবস্থা। এখন কিন্তু করোনা নাই, তারপরেও এই সমস্ত জায়গাগুলোতে গেলে মানুষের যে আগর মতো অত হই হুল্লার নাই। হয়তো আরও কিছুদিনের মধ্যে হই হুল্লার শুরু হইতে পারে ওরও পর্যন্ত। আমরা তো এমন জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বানাইবার পরে কোরআন ও আল্লাহ নিজেও হয়ে যায় মানুষ খুবই ভুল প্রিয়, অর্থাৎ মানুষ সব কিছু ভুলি যায় গিয়া। এর ফলে কোনো জায়গার মাঝে হইসন মানুষ খুবই অকৃতজ্ঞ। আসলে এই যদি আমরা যে ভুলি যাই গি, এটা আমরা ফিতরত, অকৃতজ্ঞ ও আমরা ফিতরত। এখন ভুলি যাই কিভাবে? আমরা আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম রে যে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিনে যে কথাটা কইসলা, যে নিষেধটা দিছিল, সেটাও কিন্তু তাই ভুলে গেছো ইয়া, ঠিক আছে? আর ভুল হইলেই মানুষের একটা ভুল থেকে আরেকটা ভুল হয়ে যায়। তো এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে যে যতগুলা গুণ দোষ আছে এগুলার বুঝাইবার লাগি প্রত্যেক মানুষ দ্বারা, নবী রাসূল দ্বারা বিভিন্ন জিনিসগুলা গটাইয়া তারপরে দেখাইয়া দিচ্ছেন, শিখাইয়া দিচ্ছেন, তাই না? তো আমরা বুঝতে হবে যে আমরা মাঝে যেমন অনেক গুণাবলী আছে, অনুরূপভাবে আমরা মাঝে অনেক দোষও আছে। আমি এখন মোটরে তুটে গেছি, দর্শক হলে একটু সাউন্ড হইব হয়তো, কারণ আমি কিছুটা উইন্ডো না খুললে আবার গরমও লাগে, একটু খোলা আছে। এই যে রাস্তা তো সেইটা ওই লগি 70 মাইল স্পিড। আমি আইমু মূল টপিকও, আপনারা দেখো আমার অপোজিট লোকেশনও যদি আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। আমি বুঝলাম না, অলরেডি সব ট্রাফিক স্টপ হয়ে গেছে গিয়া। এখন চিন্তা করুক, আমি লন্ডন থেকে প্রায় 15 মাইল হইয়া প্রায় 10 থেকে 11 মাইল জায়গা হইব, বা 8-9 মাইল জায়গা হইব আমি বারোইয়া ও জায়গাতে আইসি আগে। আর এই রাস্তাটা প্রায় 4 মাইল হইব গিয়া সিটি সেন্টারে গিয়া লাগছে। এখনও প্রত্যেকটা রাস্তার, এই রাস্তার অপোজিট ডিরেকশনও কিন্তু ট্রাফিক এমনভাবে লাগছে এই গাড়িগুলো যাইতে 2 ঘন্টা 1 ঘন্টাও লাগতে পারে। যে কথাটা আমি লাইভের শুরুতেও আপনার তোরে খোয়াত আসলাম যে শহরটা সকালবেলা জাগিয়া উঠে, আর এখানেও মানুষজন লন্ডন শহর ও পৃথিবীর শহরের বাইরেতেই কাজকর্ম করতে হয়, শহরের বাইরেতেই কাজকর্ম করতে হয়। কারণ প্রত্যেকটা দেশেও দেখবা আপনার যতগুলা ক্যাপিটাল সিটি থাকে বা ইন্ডাস্ট্রিয়াল নগরী যতগুলা থাকে, ওগুলাতেও কিন্তু কাজকর্ম থাকে। আশপাশের গ্রাম বা রুরাল এরিয়াতে মানুষ তার খামো হয়, সেই হিসাবে সিটিগুলা খুব ব্যস্ত থাকে। আপনি ঢাকা শহরও গেলে যেভাবে সহজে কাজকর্ম পাইবা, সিলেট শহরও গেলে যেভাবে কাজকর্ম পাইবা, এভাবে কুলাউড়া, বড়লেখা, বিয়ানীবাজার, মফস্বল অঞ্চলগুলো কম পাইবা। কারণ মানুষ সবসময় শহর অভিমুখী থাকে, শহরমুখী থাকে। আমি জানি না আমার কথাগুলো শোনা যায় কিনা, যেহেতু আমি এখন মোটরের মাঝে আছি এবং মাঝে মাঝে হয়তো নেটওয়ার্ক সমস্যা করতে পারে। কিছুক্ষণের ভিতরে আমরা লন্ডন হিথ্রো এয়ারপোর্টে গিয়ে পৌঁছিমু ইনশাল্লাহ। আমি লাইটগুলো বন্ধ হয়ে গেছে যেহেতু সূর্যোদয় হয়ে গেছে, কি সূর্য উঠে গেছে কি, আর না কিন্তু অধকা একটা ক্যামেরার সাইন আপনারা দেখলেন, লেখা আছে অ্যাভারেজ স্পিড চেক, এবং সাথে সাথে 50 লেখা আছে 50 মাইলস। সো আমরা এখন প্রত্যেকটা গাড়ি দেখবা স্পিড কমে গেছে গিয়া। আমার ফোন আবার ওয়াইস যে আসসালামু আলাইকুম 5 মিনিট যে মোস্তফা ভাই ভালো আসুন নি? আমার 5 থেকে 6 মিনিট লাগবো, আমি আইছি, আর দূরই নাই। না 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 না, আমি একবারে ইয়তে কইম, কারণ সামনে যদি কোনো ইয়ে থাকে বারোই না জানো, আমি একবারে
আমি নিচে আই মনে যে কুইক পিক আপ থেকে করিলি মনে যেমন কত আপনার টার্মিনাল 3 নি আমার এনু 4 দেখার ইয়র মাঝে ওকে ওকে না আপনি তোর ফ্লাইট কোন টার্মিনাল আইছে 4 না না হুনকা মোস্তফা ভাই আপনি তো ফ্লাইট ওকে ওকে না তে থাকুক আমি ফোন না এখন বারোই না আপনার বুক করানো খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আজকে ঠিক আছে ফোন লাগতো না আমি এখনো আইয়া নিমু আপনাই তোরে আপনার যে আপনি ফোন দিলেও কথা অসুবিধা নাই যখন ফ্লাইট আইব আমি এখনো আইয়া আপনি তোরে নিমু আমি ভিতরে আইবো অসুবিধা নাই ডোন্ট ওয়ারি ওকে একটা জিনিস আমার হোকা আমার ইয়র মাঝে তো লেখা টার্মিনাল 4 আপনারা কইরা আইসুন টার্মিনাল 3 ওকে দ্যাটস ফাইন ওকে আমি ওকে আসসালামু আলাইকুম দর্শক দুঃখিত আমরা একটু আমি এখন অবশ্য রাখি দিমু আমি আইছি একবারে গালাত 2-3 মিনিট বা 5 মিনিটের ভিতরে টার্মিনালের নিকটবর্তী যাইমু গিয়া তো ও ধোকা মাঝে মাঝে এরা ভুল হয় এখনও পর্যন্ত হয়তো আমার ভুল হইতে পারে না তারা ফ্লাইট নাম্বার রং দিচ্ছেন আমার ভুল নাই আমি কালকে থেকেও দেখলাম আসলে ফ্লাইট নাম্বার খুব সম্ভবত তারা রং দিচ্ছেন যে ফ্লাইট নাম্বার দেওয়া হয়েছে সেখানে হওয়া হয়েছে টার্মিনাল 4 তো ভাগ্যবালা ও কয়েক মিনিট পরে হইলে কি টার্মিনাল 4-এর এক্সিট তো এখন যদি ফোনও হইতে না তারা টার্মিনাল 3 তে আমি কিন্তু 4-ও গেলাম কিনা 1 ঘন্টা লই আরও টান ফুল লয়েন তারা কাছে ঘুরিয়ে আইতে আইতে তো যারা এয়ারপোর্টের অভিমুখে রওনা দিবে তার সতর্কতা বা সবসময় অনেক সময় আমরা দেখার ভুল হইতে পারে আর অনেক সময় আমরা করতাম পারে এই যে যারা ফ্লাইট নাম্বার দিবা তারাও কিন্তু এলা অনেক সময় ভুলে ওই যেত কি পারে তো আজকে এই জিনিসটাই করছে তো এখন যদি আমি ফোন ধরতাম না আমার লগে দ্বিতীয় কোনো ফোন থাকতো না আর আমি খালি লাইভেও থাকতাম তাইলে কিন্তু সর্বনাশ হইল এনে কারণ তারা এনে আমার অপেক্ষা করলা এনে আর সমস্যা হইল এনে সুপ্রিয় দর্শক হল ক্যামেরার পিছনে আছি আমি সারোয়ার আর আমি রওনা দিছি লন্ডন হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে লন্ডন থেকে প্রায় আমি যেন থেকে আইসি প্রায় 16 মাইল দূরই আর আপনারা দেখতে থাকুক আর আসলে বেশি মারতাম চাইলাম না যে কোনো সময় ফোন আইব আর 2-1 মিনিটের ভিতরে আমি লাইভ এন্ড করে দিব কারণ লাগে যে ট্রাফিকও বেশি আসলে এখন তারা তো হইলাম 5-6 মিনিট আর খুব একটা দূরই নাই বাট এখন একটু লাগে স্লো ডাউন হয়ে গেছে গিয়া আমারও তো আর একটু আগে বাড়ানো উচিত আছে আর আমি একটু ধারণা করছি যে ফ্লাইট দেখাইছে 20 মিনিটস দেরিতে আর 12 বাদে অনেক সময় ইনস্ট্যান্টলি ফ্লাইটের বদলাইলায় আর কোনো সময় আপডেট দেরিতে দেয় তো ফ্লাইট আসলে 20 মিনিট দেরিতে আসিল কিন্তু অন টাইমে আইয়া পৌঁছে গেছে গিয়া যে কারণে আমি 20 মিনিট পিছনে পড়ে গেছি গিয়া আর একটা কারণ হইল কি এই যে জায়গা যেটা 70 মাইল স্পিডের জায়গা এভারেজ স্পিড চেক দিয়ে রাখি দিছে স্পিড কমাইয়া রাখি দিছে টানাও যান না কিচ্ছু না তো এর লাগে আমি সবরে সাজেস্ট করবো আজকে হয়তো এটা বোকার মতো সাজেস্ট হইব বাট এটা আমি ইচ্ছা করেও করছি কারণ আমি জানি যে ফ্লাইট আইলে দেরি হোক আর না হোক অনেক সময় অনেকে বাড়িতেও দেরি করে কেউ চালাক থাকে কেউ একটু কম চালাক থাকে তো এরপরেও আপনারা যারা হিথ্রো এয়ারপোর্টে বা একটা কথা কই ও আসিল আমার ডেস্টিনেশন যদি ও লেফটে যাইতাম কিন্তু আমি কুইকলি গিয়ে তারা পিক আপ করলাম মানে এই জন্য কথা বাট এখন যেহেতু টার্মিনাল চেঞ্জ লাস্ট মোমেন্টে কইসুন তো আমি এখন ও টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিছি এটাও দূরই নাই এই টার্মিনালের দিকে দেখি আর একটু ফ্রি আছে তো যে কথা কোয়াত আসলাম যে কোনো সময় পৃথিবীর যে কোনো দেশও বিশেষ করে আপনি যদি ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেন তাইলে তো অবশ্যই আপনার নির্দিষ্ট সময় থেকে 3 থেকে 4 ঘন্টা আগে বার হইতে হইব সেটা আপনার গড় গালাতক যাই হোক ইমিগ্রেশনের বিষয় আছে রাস্তাঘাটের বিষয় আছে অনেক কিছু আছে যে কোনো ইনসিডেন্টও ঘটতে পারে আর কেউ পিক আপও গেলে অবশ্য অত এটা নাই কারণ তারা আইসন বই পাইনো অসুবিধা নাই বোয়াটাই আরও আরামদায়ক বইলা চাটা খাইলা কফি টফি খাইলা ইনশাল্লাহ আর একটা শিক্ষণীয় বিষয় হইল গিয়া যে সবসময় লগে ফোন রাখবা যেমন আমি যে বাইরে আনিয়া তার ফোন আছে বাট খুব সম্ভবত তারা যাওয়ার সময় ঈদেশ্বর যে ফোন এগুলো আমাদের নিছন না তারা আরও জনের ফোন থেকে ফোন করছেন এবং কইরাজি ফোন যাইব গিয়া তাই তো যাইতা গিয়া ওসে আমি কইলাম যে ঠিক আছে ফোন যাক অসুবিধা নাই কিন্তু আমি আইয়া ভিতরে ঢুকবো এখন ধরুক
আপনারা যদি ফোন থাকতো লগে তে কিন্তু আমি ভিতরে ঢুকলাম না এনে এই টাইমে ভিতরে ঢুকা এক তো এক্সপেন্সিভ আর দ্বিতীয়ত সময় আরও ওয়েস্ট হয় গাড়ি গিয়া এখন পার্কিং টুকাইয়া পাওয়াও খুব কষ্ট কারণ হিথ্রো এয়ারপোর্ট সকাল এখন থেকে লইয়া 9টা পর্যন্ত খুব ব্যস্ত থাকে বিজি থাকে এই জন্যে ওই লইয়া সুপ্রিয় দর্শক হল সামনে একটা টানেল আছে ঠিক টানেলও এটার টানেল টার্মিনাল 2 এবং 3 টানেল তো অন যাওয়ার ফরফরু ইনশাল্লাহ লাইফটা টানেলও ঢুকার আগেও শেষ করে নেব আপনারা একটু দেখো কা বালাতে হোক আপনারা আমি লাইভ শেষ করতে পার কারণ আমার আরও ফোন আইব বললাম আর ইনশাল্লাহ দেখা হইব আমি সারওয়ার আসলাম আপনাদের লগে আর নেক্সট টাইম কোনো সময় আমি অন্য কোনো লাইভ দেখাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু